في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتات। সম্মানিত আল্লাহর মেহমান, আজকে এই পবিত্র জুমার দিনে বাগবের ভুইয়াবাড়ি সিটি মার্কেট আহলেদের জামে মসজিদে আগত সর্বস্তরের মুমিন দিনী ভাই, পর্দার অন্তরের সমাজ দিনী বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ভেজালমুক্ত জীবনযাপনে করে আমাদেরকে সুস্থ সবল জীবনে ফিরিয়ে দিয়েছেন এবং আল্লাহর ঘরে ইবাদত করার জন্য জুমার দিন যতটা সময় আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাবতীয় ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি যখন আমাদেরকে যেভাবে রাখেন আমরা সেইভাবে জীবনযাপন করতে হবে। আমাদের নিজের আমাদের নিজের মন মতো চলার, আমাদের ইচ্ছে মতো চলার, আমাদের বিধান মতো চলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের উপরেই চলাই আমাদের জন্য একমাত্র মুসলিমের পরিচয়, মুমিনের পরিচয়, একমাত্র কল্যাণকর। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত জীবন বিধান সিরাতে মুস্তাকিমে চলার জন্য আমাদেরকে সুযোগ লাভ করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা পানা চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহর পথে চলার সুযোগ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুরূদ সালাম আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, মানবতার মহান বন্ধু, আমাদের শান্তির দিশারি মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বেরাদানি মিল্লাত, সম্মানিত ভাই বোনেরা, আমরা উপনীত হয়েছি জিলহিজ্জা মাসে। আজ জিলহিজ্জা মাসের দ্বিতীয় জুমা। এই জিলহিজ্জা মাস আমরা আগেও আপনাদের কাছে পেশ করেছি, হারাম মাসের অন্যতম। হারাম মানে হচ্ছে সম্মানিত। হারাম মানে হচ্ছে এখানে এটা আরবি বছরের 12টি মাসের সম্মানিত 4টি মাস, একটু মর্যাদাপূর্ণ, একটু অন্যরকম, একটু ব্যতিক্রম। তার মাঝে এই জিলহজ মাস। আবার হারামের আরেকটা অর্থ বোঝায়, তা হচ্ছে আরব্য জাহেল, অসভ্য, বর্বর, অশিক্ষিত মানুষগুলো তারা অন্যান্য মাসে হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, মনের খায়েশিয়াত তারা প্রকাশ করত। আর যখন হারাম মাসের চাঁদ তাদের মাঝে উদিত হতো, জিলকাদ, জিলহজ্জা এবং মুহররম মাস, এই লাগাতার 3টি মাস হারাম মাসের অন্তর্ভুক্ত। যখনই এই মাসের চাঁদগুলো তাদের মধ্যে দেখা দিত, চলন্ত বিদ্রোহ, চলন্ত যুদ্ধ, চলন্ত মারামারি, হিংসা, বিদ্বেষ চাঁদ ওঠার সাথে সাথে বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। যে আমরা আজকে মুমিন, মুত্তাকি দাবি করি, ইমানদার দাবি করি, আমরা হারাম মাস আরো বেশি হারাম কাজ করি। হারাম মাস আসলেই আমাদের বেশি হারাম কাজ আরো শুরু হয়। আর আরব্য জাহেল, অসভ্য, বর্বর লোকগুলো যখন তাদের মাঝে হারাম মাস আসতো তখন তারা তাদের অবৈধ কাজকে তারা ফিরিয়ে নিত।
অবৈধ কাজ থেকে তারা বৈধ পথে চলে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম মাস সম্পর্কে, পবিত্র মাস সম্পর্কে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, মানব জাতির হিদায়াতের পথে পরিচালিত হওয়ার জন্য এবং হিদায়াতের দিকে আহ্বান করার জন্য 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, যাতে মানুষ হিদায়াতের পথে আসে। এই কোরআন এবং সুন্নাহ আমাদের হিদায়াতের বাণী। এই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে সব কিছু আমাদের জন্য গাইডবুক হিসাবে সব বর্ণনা করে দিয়েছেন। তখন তিনি ভাই বোনেরা, আমরা গত জুমাগুলোতে আলোচনা করেছিলাম এই মাসের করণীয় এবং ইবাদত সম্পর্কে, কিছু আমল সম্পর্কে, হারাম মাসের হজ ও কুরবানির প্রাসঙ্গিক কিছু কথা। ইনশাল্লাহ আজকে আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে ইয়ামুল আরাফা, হজ এবং প্রাসঙ্গিক কুরবানি। হজ এবং কুরবানির এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি উনিব, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা গত জুমায় আলোচনা শেষ পর্যায়ে ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এক ক্ষণজন্মা পুরুষ, আল্লাহর মহান প্রেরিত এক নবী ও রাসূল, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজে থেকে খুঁজে আবিষ্কার করেছিলেন, নিজে থেকে খুঁজে নিয়েছিলেন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন এই পৃথিবীর কোনো সৃষ্টি আমার স্রষ্টা হতে পারে না। যারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত তারা কখনো আমার মালিক হতে পারে না, আমার প্রভু হতে পারে না। আমি ওই আল্লাহকে আমি না দেখেও ওই আল্লাহর দিকে নিজেকে রুজু করছি, আমার মন, আমার অন্তর, আমার চেহারাকে রুজু করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমি সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজহাতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটাও আমি ঘোষণা করছি, এই মাছের পূজা, গাছের পূজা, পত্র পূজা, কুমির পূজা, এই পূজা করে, মানুষের পূজা করে, সৃষ্টির পূজা করে আমি মুশরিক হতে চাই না। আমি এই সৃষ্টির যিনি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তিনার কাছে আত্মসমর্পণ করি, আমি মুসলিম। অতএব আমি আত্মসমর্পণ মুসলিম হিসাবে আল্লাহর পূজা করি, আমি মুশরিক নই। আমি স্রষ্টার পূজা করে আমি মুসলিম হতে চাই, আমি সৃষ্টির পূজা করে আমি মুশরিক হতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনের প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের কাজ করতে গিয়ে তিনি অনেক বাধা বিপত্তি শিকার হয়েছিলেন। এমনকি আগুনে তিনাকে হাসি মুখে আগুনে ঝাঁপ দিতে হয়েছিল। নমরুদের আগুনে তিনাকে পুড়ে মারার জন্য আল্লাহদ্রোহী শক্তিরা, এই কুফুর শক্তিরা, এই কুফারেরা, এই ইহুদি নাসারারা আল্লাহর নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে, জালিলে কদর আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের একমাত্র পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মধ্য থেকে, আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হেফাজত করেছিলেন, যেখানে মালায়েকাগণ, ফেরেশতাগণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কারো সাহায্য নেননি, তিনি আল্লাহর সাহায্য কামনা করেছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ন আগুনের মাঝখান থেকে, আগুনের কুণ্ড থেকে, আগুনের এক মহান বিপদ থেকে তার বান্দাকে, তার খলিলকে তিনি রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলছেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির ব্যবস্থা করে দাও, আমার ইব্রাহিমকে কোনো জ্বালাতন করো না, আমার ইব্রাহিম কোনো ক্ষতি করো না। সুবহানাল্লাহ। আমার দিনী ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত অন্য দেশে, নিজের দেশে থাকতে না পেরে, নিজের এলাকায় থাকতে না পেরে তিনি হিজরত করেছিলেন। এটা মুসলিমদের অন্যতম একটা সুন্নাহ। আপনি হক কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে, হকের প্রচার করতে গিয়ে, কোরআন সুন্নাহকে অধ্যয়ন করতে গিয়ে যদি আপনার এলাকার মানুষজন
আপনাকে পাগল বলবে, আপনাকে মিথ্যুক বলবে, আপনাকে মন্দ গালিগালাজ করবে। যদি আপনি এখানে থাকার মতন পরিবেশ না হয়, আপনি নবী রাসূলদের মতন হিজরত করে যেখানে আপনার কথা মানুষ শুনতে চায়, যেখানে আপনার প্রচারণা দিনের দাওয়াত আপনি স্বাচ্ছন্দ্য দিতে পারেন, সেখানে চলে যেতে হবে। এই হিজরত করার সুন্নাহ। কিন্তু ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে দিনকে প্রচার করার জন্য, যতক্ষণ এলাকাবাসী অন্তত আপনার উপরে ওইভাবে আঘাত না করে। আমার দিনে ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন, প্রায় 90 বছর অথবা 80-85 বছর, বিভিন্ন রওয়ায়াতে এই বয়সটা একটু তারতম্য আছে। তিনি সন্তান লাভ করেননি, আর দীর্ঘদিন পরে সন্তান লাভ করেছিলেন। আল্লাহর পরীক্ষা ক্রমে দুধের বাচ্চাকে আল্লাহর নির্দেশে তিনি মরুভূমিতে, নির্জন মরুভূমিতে, যেখানে কোনো কোনো মানবহীন, জনহীন, শূন্য কোনো গাছ তরুলতা ছিল না, ওখানে তিনি বিবি, তার স্ত্রী এবং তার সদ্যপ্রসূত দুগ্ধ সন্তান, তাকে তিনি এখানে রেখে এসেছিলেন আল্লাহর ইচ্ছায়। সন্তানকে একটু মুখে পানি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কোথাও পানির ব্যবস্থা হলো না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা সন্তানকে একটু পানি মুখে তুলে দেওয়ার জন্য ওই যে সাফা মারওয়া পাহাড়গুলিতে বারবার উঠানামা করলেন, অনেকবার সাই করলেন, অনেকবার দৌড়াইলেন, কোথাও পানির ব্যবস্থা হলো না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইচ্ছায় আল্লাহর দূত জিবরাইল আমিন আসলেন মানব রূপে এবং বললেন, মা, যে পানির জন্য তুমি এত পেরেশান হয়ে গেছো, সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য, তোমার কলিজা ফেটে যাচ্ছে, সন্তান কলিজা ফেটে মারা যাওয়ার অবস্থা, তুমি এই যে এখানেই পানি আছে, এই কথা বলে কাবার অদূরেই, কাবাগরের একটু অদূরেই যেখানে মা বাচ্চাটাকে শুয়ে রেখেছিলেন, এখানে জিবরাইল আমিন তার পাও দ্বারা আঘাত করলেন, আর এখান থেকে আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর কুদরতি পানি, জমজমের পানি বের হতে থাকলো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পুরস্কৃত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স যখন একটু বাবার সাথে চলাফেরা করার মতন বয়স হলো, চলাফেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ নামে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করলেন। দুনিয়াতে মানুষের প্রিয় বস্তু অনেক থাকে, কারো কাছে টাকাটা প্রিয়, কারো কাছে অর্থ প্রিয়, কোনো মহিলার কাছে স্বর্ণ গহনা প্রিয়, কারো কাছে সন্তান প্রিয়, কারো কাছে তার বাগানটা প্রিয়, মানুষের অনেক কিছু প্রিয় থাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমার প্রিয় জিনিস আল্লাহ কুরবানি করতে বলেছেন, আমার প্রিয় জিনিসটা কি হতে পারে? তিনি নিজেই চিন্তা করে দেখলেন যে 90 বছর বয়সে যে সন্তান লাভ করেছি, তার চেয়ে প্রিয় আমার কাছে আর কেউ হতে পারে না। ইব্রাহিম সালাম আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে গুরুত্ব দিয়ে তিনি তার সন্তানকে নিয়ে গেলেন। মার কাছ থেকে বিদায় নিয়ে, তোমার সন্তানকে নিয়ে একটু ঘুরে আসি, একটু বেরিয়ে আসি, তিনি মিনার প্রান্তরে নিয়ে গেলেন। তার বাসা থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে, ওখানে যে ছেলেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানআম, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে অর্ডার করে বলল তোমাকে আল্লাহ নামে কুরবানি দেই, তোমার মতামতটা একটু প্রকাশ করো। তার কারণ কাজ করতে হলে যাকে দিয়ে কাজ করাবেন তার মতামত প্রকাশ করতে হবে। কামলা নিযুক্ত করবেন, কামলাকে বলতে হবে, ভাই এই কাজ করা তোমার অভ্যাস আছে কিনা, তুমি পারবা কিনা, তুমি না পারলে অন্য কাজের লোক নিব। আপনি চাপায়ে দেওয়ার অধিকার আপনার নাই, ইসলাম আপনাকে কোনো কিছু চাপায়ে দেওয়ার অধিকার দেয়নি। আল্লাহুস সামাদ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অভিমত দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান যেমন পিতা তেমন পুত্র, যেমন ইমানদার পিতা নাবী হচ্ছেন পিতা, তার সন্তান একজন ভবিষ্যৎ নবী এবং তার সন্তানও একজন ইমানদার। তিনি বললেন, ক্বালা, হে আমার আব্বা, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে অর্ডার করেছে আমাকে আল্লাহর নামে জবাই করে দেওয়ার জন্য। এতে যদি আল্লাহ সন্তুষ্ট হয় তাহলে আপনি কেন চিন্তিত? আপনি দেরি করছেন কেন? দেরি করার কি আছে?
আল্লাহ বলেছেন আমাকে জবাই করলে, আল্লাহ যদি সন্তুষ্ট হন, আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ যদি খুশি থাকে, রাজি থাকে, দেরি করার কোনো কিছু নেই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ছটফট করব না, আমি রাগান্বিত হব না, আমি আপনার কাজে বাধা দিব না, আমি সবর ধারণ করব। আপনি আমাকে জবাই করবেন, আমি চেরির নিচে ইচ্ছে করে শুয়ে পড়ব। আব্বা, এখানে আর কোনো কিন্তু থাকতে পারে না, আপনার দেরি করার কোনো কারণ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে অনেক তাফসীর কারকগণ, অনেক আলেম, অনেক বক্তা, অনেক খতিব বলেন বাপ ছেলেকে ছুরি দিয়া, রশি দিয়া বেঁধেছে, চোখ বেঁধেছে, এই সব কাজ এখন মিথ্যা কথা। ছেলে স্বীকার করছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনার কাজ আপনি করেন, আমি সবরকারীর পরিচয় দেব। এই কথা মানে কি? আমার কোনো ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনি যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, অর্ডার হয়েছেন, আপনি পালন করেন, আমি আপনার কথায় একমত আছি। এখানে আর কোনো কিন্তু নেই। চোখ বাঁধার দরকার নেই, হাত বাঁধার দরকার নেই। চোখ বাঁধা এবং হাত বাঁধা মানে হচ্ছে ওই পশুটাকে আপনি মনের অজান্তে তার মনের বিপক্ষে জোর করে জবাই করছেন। আর এখানে সন্তান বলছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার কাজ করেন, আমি ধৈর্যশীলদের পরিচয় দিব, আমি ধৈর্যশীল হয়ে আপনার কাজে সুযোগ করে দেব। আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দিনী ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ছুরির নিচে দিয়ে ছুরি চালালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত থেকে হৃষ্টপুষ্ট একটি দুম্বা এনে ছুরির নিচে দিয়ে তার ছেলেকে রক্ষা করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদাইনাহু বিসসিবরিল হামিন, ও জিবরিল আমিন, তুমি যাও এখানে জবাই করার জন্য একটা দুম্বা দিয়ে আসো। আল্লাহ তাআলা বললেন, আমি এইভাবে সাদ্দাক্তা রুইয়াকা ইব্রাহিম কাযালিকা নাজ্জিল মুহসিনিন। ইব্রাহিম, থেমে যাও, থেমে যাও, আর ছুরি চালাইতে হবে না। তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছো, তোমার পরীক্ষার ফল আমি দিয়ে দিয়েছি। আল্লাহুস সামাদ, তুমি পরীক্ষায় পাশ করেছো। এইভাবে আমি মুমিনদেরকে পরীক্ষা করি এবং তাদেরকে বিনিময় দিয়ে থাকি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুস সামাদ। এই কুরবানির বিধান এখান থেকে। সমাদৃত ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আরেকটু বড় হলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালাম দেখালেন, ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি যেখানে বসবাস করো, পাশে আছে কাবা ঘর, যেটা আদম আলাইহিস সালাম তৈরি করেছেন। প্রত্যেক নবী রাসূল এই ঘরের তাওয়াফ করতেন। এই ঘর তারা আল্লাহর ঘর হিসেবে ইবাদত করতেন। কিন্তু আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম তোমাদের পিতা এটা তৈরি করেছিল। কিন্তু এরপর থেকে নূহ আলাইহিস সালামের বন্যা বা প্লাবনে এটা মাটির নিচে পড়ে গিয়েছিল, এটা তুমি উদ্ধার করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেটিকে উদ্ধার করলেন, দেওয়ালটা উপরে উঠালেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাজে, এই কাজে সহযোগিতা করেছিল তার নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পিতার কাজের সহযোগী, রাজযোগালী, রাজমিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর রাজযোগালী হলেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর নির্মাণ করালেন, কাবা ঘর পুনর্নির্মাণ করালেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা নির্মাণ করলেন, আল্লাহর কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করলেন। যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হলো, চুনকাম করা হলো, কারুকাজ করা হলো, আবার তাওয়াফ শুরু করে দিলেন। তিনি তাওয়াফ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি সারা পৃথিবীর মানুষকে ফাইজিন, তুমি আজান দিয়ে দাও, তুমি ঘোষণা দিয়ে দাও, সারা পৃথিবীর মানুষেরা তারা হেঁটে এবং তাদের আরোহীতে এসে আল্লাহর ঘর তাওয়াফ করবে, তারা হজ করবে, তারা আল্লাহর ঘর তাওয়াফ করবে, তারা হজ পালন করবে। যাদের ক্ষমতা আছে, যাদের শারীরিক ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, যারা কাবা ঘর যে আসার মতো ক্ষমতা আছে, এতটুকু অর্থ যাদের হাতে গচ্ছিত আছে, তাদের জন্য আল্লাহ একবার জীবনে হজ ফরজ করেছেন। ইব্রাহিম, তুমি সারা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দাও, কাবা ঘর রেডি হয়ে গেছে, কাবা ঘর পুনর্নির্মাণ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ কে কোথায় আছো, ও হল্যান্ডি, পোল্যান্ডি, ও ইন্ডিয়ান, বাংলাদেশি, ও চায়না, আমেরিকা, জাপানি, তোমরা কে কোথায় আছো, তোমরা সবাই আসো, আল্লাহর ঘর রেডি হয়ে গেছে, আল্লাহর ঘরে তাওয়াফ করো, আল্লাহর ঘর এসে তোমরা হজ পালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, ঘোষণা করে দাও, কিয়ামত পর্যন্ত মানুষ একদল আল্লাহর বান্দা একটা এই হজের মাসে এসে তারা হজ পালন করবে, কাবা ঘরের তাওয়াফ করবে। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিদের এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের, উম্মতদের জীবনে একবার হজ ফরজ, তারা কাবা ঘরে যে হজ করবে। সমাদৃত ভাই বোনেরা, এই হজ ইব্রাহিম সালামের এখান থেকে
ফরজ। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জীবনে একবার যাদের ক্ষমতা তাদের জন্য হজ ফরজ। এই হজের এখান থেকে চালু, এখান থেকে হজের বিধান চালু। ইব্রাহিম সালাম কাবাগর নির্মাণ করে আমরা গত জুমায় ইব্রাহিম সালামের দোয়াটা পড়েছিলাম, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমু কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে দিয়ে ঘর নির্মাণ করলেন। আল্লাহর নবী ঘর নির্মাণ করার পরে, কাবাগর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াইজ ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর তিনি পুনর্নির্মাণ করলেন, নির্মাণ কাজ শেষ হলো, তখন আল্লাহর কাছে বললেন ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা, হে আমার প্রভু, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা যে কাজ করলাম, আল্লাহ তোমার ঘর পুনর্নির্মাণ করলাম, আল্লাহ গো তুমি আমাদের পক্ষ থেকে তোমার ঘর তুমি কবুল করে নাও। আমাদের শ্রম, আমাদের সবকিছু তুমি, আমাদের ইবাদত তুমি কবুল করো, আমাদের দোয়া তুমি কবুল করো। ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম সালাম দোয়া করলেন। প্রতিটা কাজ করার আগে এবং পরে মুসলিম আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহর কাছে কাজটা যে কবুল হয় এটার জন্য দোয়া করবে। আপনি দান করলেন, সাদাকা করলেন, কুরবানি করলেন, হজ করলেন, আপনি যাই করেন, সিয়াম করলেন, কিন্তু আল্লাহ যেন কবুল করে জন্য আপনাকে দোয়া করতে হবে। ইব্রাহিম আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর তিনি নির্মাণ করলেন, দোয়া করার দরকার ছিল না? ছিল। আল্লাহ ইব্রাহিম আমার ঘরটা পুনর্নির্মাণ করো বললেন, তাহলে দোয়া করলেন কেন? ইব্রাহিম দোয়া করেন, আল্লাহ আমার কাজে ভুল থাকতে পারে, তোমার কথা মতো কতটুকু আদায় করেছে জানি না, কিন্তু আমার এই আমলকে তুমি কবুল না করলে, কবুল করার কেউ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে প্রভু, তুমি দেখতেছো এবং শুনতেছো, আমি কি জন্যই কাজ করেছি তোমার অন্তরে জানো, এবং কিভাবে করেছি সে তোমার চোখে দেখেছো। অতএব তুমি তোমার দেখা এবং শোনাই কাজ আমার দ্বারা করিয়েছ, আমার সন্তান দ্বারা করিয়েছ, তুমি কবুল করো। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া যাক্কিহিম। ইব্রাহিম সাল্লাম দোয়া করেন, আল্লাহ এই ঘরকে কিয়ামত পর্যন্ত জারি রাখো, আমাদের সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আল্লাহ তুমি এই ঘরের প্রতিবেশী বানিয়ে দিও, এই ঘরের হকদার বানিয়ে দিও। ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন, এরপরে আমার মধ্য থেকে তুমি নবী রাসূল পয়দা করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই ঘরের সেবক হিসাবে তুমি মানুষকে আল্লাহ এই ঘরের দিকে আহ্বান করে দিও, এই ঘরের দিকে মন ঝুঁকিয়ে দিও, এবং আমার সন্তানদের মধ্যে উত্তরী সন্তান এই ঘরের আহ্বায়ক, এই ঘরের মুতাল্লি হিসাবে তুমি কবুল করে নিও। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম মানুষের মাঝে ঘোষণা করে দিও কিয়ামত পর্যন্ত যাদের ক্ষমতা আছে তারা হজ করবে। সম্মানিত ভাই বোনেরা, এই হচ্ছে আমাদের মধ্যে হজের মূল কথা। এই হজ এখান থেকে আমাদের উপরে মুসলিম মিল্লাতের ফরজ, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার সাহাবাদের উপরে, এর পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের উপরে এই হজ জীবনে একবার যাদের অর্থ আছে তাদের জন্য ফরজ। এই হজের মাস কিছু ইবাদতের মাস, হজের মাস ক্ষমার মাস। এই হজের মাসে আমাদের কিছু আমল আছে। প্রথম আমল আমরা গত জুমায় বলেছিলাম, এই চাঁদ ওঠার পর থেকে নখ চুল না কাটা, খড়ি কাজ না করা। এটা আপনার কুরবানির বিনিময় সব আল্লাহ আপনাকে দেবেন। যারা কুরবানি করবেন তাদের জন্য আবশ্যক, যারা কুরবানি করবেন না তাদের জন্য সুন্নাহ হিসেবে রেখে দিলে তারা কুরবানির মর্যাদা লাভ করবেন। এটা একটা আমল। আর একটা আমল হচ্ছে এই চাঁদ ওঠার পর থেকে আমভাবে যে যখন মন চায়, যে যেভাবে পারেন আপনি তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনার জন্য অবধারিত। আপনি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, সালাতের আগে পরে, বাসায় আছেন, হাটে আছেন, বাজারে আছেন, এটা আম। আর খাস হচ্ছে 10 তারিখ থেকে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, ওইটা হচ্ছে খাস, পড়তেই হবে সকলের জন্য, নারী পুরুষ। আর আম হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আম। আপনি ইচ্ছা করলে আমল করতে পারেন, না করা আপনার জন্য ওয়াজিব নয়।
সুন্নাহ যদি করেন সব হবে। তবে সাহাবায়ে আজমাইন করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখ যখন চাঁদ উঠতো, এরপর তিনি বাজারে যেতেন, রাস্তায় যেতেন, তিনি জোরে জোরে তাকবীর পড়তেন যে বাজারের এই প্রান্ত থেকে পড়লে ওই প্রান্তে শোনা যেত। উনি মনের রিয়ে থেকে পড়তেন না, তিনি পড়তেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে চাঁদ উঠে গেছে মানুষ জানে, মানুষ যেন তাসবিহ আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ করেছেন, আর আমাদেরকে কি আমল কখন করতে হবে তার শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিন আইজা ইনদাল্লাহি আলা হাক্কু ইলাইহি মিন আহলিম। এই দিনগুলি আল্লাহর কাছে, এই 10টা দিন, এই 10টা দিন জিলহজ মাসের কুরবানির দিন পর্যন্ত 1 তারিখ থেকে এই 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই বছরের মধ্যে এই জিলহজ মাসের এই 10 দিন কুরবানির দিন পর্যন্ত এই 10 দিন আল্লাহর কাছে উত্তম। আল্লাহ রাসূল বলছেন কেন উত্তম? এই 10 দিন আল্লাহর নিকট উত্তম এই জন্য, ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আলা ফিহিন্না মিন হাযিল আইয়ামিন আশরি ফা আকসারি ফিহিন্না মিন তাহলিল ওয়া তাকবীর। এই 10 দিন আল্লাহর কাছে উত্তম এই জন্য যে মানুষ এই 10 দিনে তাকবীর, তাশরিক, তাসবিহ, তাহলিল, ইবাদত এর মাধ্যমে তারা কাটাবে। এই 10 দিনের ইবাদত মুহাদ্দিস কেরাম বলেছেন, আমরা জানি রমজানের লাইলাতুল কদরের যে বেজর রাতগুলো সবচেয়ে উত্তম, তাই না? এবং রমজান মাস উত্তম। মুহাদ্দিস কেরাম হাদিস এবং কোরআনুল কারীম চর্চা করে, গবেষণা করে আমাদেরকে জানিয়েছেন যে দিনের মধ্যে ইবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন, আর রাতের মধ্যে ইবাদতের জন্য সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর সহ রমজানের শেষ 10 রাত। আপনি বুঝছেন কিনা? দিনের মধ্যে সারা বছরের ইবাদতের জন্য সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে এই কুরবানির দিন পর্যন্ত, এই চাঁদের এই 10 দিন চলতেছে। আপনি তাসবিহ, তাহলিল, ইবাদত, কুরবানি, হজ, উমরা, সাফা মারওয়া সাই করবেন, এর মাধ্যমে কাটাবেন। আপনি বাসায় থাকলেও আপনি তাসবিহ তাহলিল আদায় করবেন, এর মধ্যে কাটাবেন। তাসবিহ, তাহলিল, তাশরিক এগুলা করবেন। এই জন্য এই 10টা দিন ইবাদতের উত্তম দিন। আর রাতের দিকে যদি ইবাদতের জন্য বলেন তাহলে রমজান মাসের শেষ 10 রাত্র এর রাতের ইবাদত। রমজান মাসের শেষ 10 রাত্র হচ্ছে রাতের জন্য বছরের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের রাত, আর দিনের জন্য হচ্ছে এই হজের মাসের প্রথম 10 দিন, কুরবানির দিন পর্যন্ত 10 দিন। এই 10 দিনের আমল হচ্ছে আপনি নিয়মিত তাসবিহ আদায় করুন, নখ চুল কাটা 10 দিন বন্ধ রাখুন। আমরা শুরুতেই বলে দিয়েছি, যদি কেউ করে থাকেন এটা সে মনের অজান্তে গুনাহগার হচ্ছেন, এবং জেনে বুঝে যদি করেন আপনি গুনাহগার হবেন, না বুঝে পেলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই 10 দিন নখ চুল কাটা যাবে না, প্রতিটা নারী পুরুষের জন্য, চাঁদটা থেকে ঈদের কুরবানি করার আগ পর্যন্ত। এরপর আপনি এগুলা কাটবেন। এই 10 দিনে আপনি নিয়মিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনি নিয়মিত তাসবিহ আদায় করুন, নিয়মিত। এটা আপনার জন্য আম, যখন যেভাবে পারেন। আর খাস হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত খাস, এই 4 দিন আপনাকে নিয়মিত পড়তেই হবে। ওইটা ওয়াজিবের সমমান, আর এটা হচ্ছে সুন্নাহ। এরপরে আমাদের জন্য আমল হচ্ছে, আমরা যে হাদিসটা পাঠ করেছিলাম সহিহ আহমদ 5446 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আমালিন আযফু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন খায়রি আযরা মিন খায়রি ইয়ার মালুহু ফিল আশরি আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল আজহার আগ পর্যন্ত এই 10 দিন আল্লাহর কাছে ইবাদতের উত্তম দিন। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি ইবাদত করো। এই দিনগুলোর ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের জন্য বেশি বেশি কবুলের সম্মানিত হয়, বেশি বেশি কবুল এবং মর্যাদা প্রাপ্ত হয়। অতএব এই 10 দিন আমল সম্পর্কে আমরা জানলাম। আমরা তাসবিহ তাহলিল পাঠ করব, আমরা নখ চুল কাটবো না, এবং এই 10 দিন আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল, তাকবীর, তাশরিকের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এই তাসবিহ তাহলিল, তাশরিক ও তাহরিম ও তাহলিল 3টা শব্দ এসেছে। অর্থাৎ আপনি আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন, পাশাপাশি তাসবিহ তাহলিলের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে আপনি এই দিনগুলো অতিবাহিত করবেন। তাহলে আপনি ইবাদতের মর্যাদা লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো কিছু আমল দিয়েছেন, তা হচ্ছে
আমাদের জন্য করণীয় মর্যাদাপূর্ণ 10 দিন। এই মর্যাদাপূর্ণ 10 দিনের আরও কিছু আমল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামি দুনিয়া ও আফজালু আশরা। এই দুনিয়ার মধ্যে যত সময় আছে তার মধ্যে আফজাল উত্তম হচ্ছে এই 10 দিন। এই 10 দিনের ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল স্পষ্ট আমাদেরকে বলেন সহিহুল জামে 1163 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একাধিক হাদিসে প্রমাণ করেছেন এই 10 দিনের ইবাদত মর্যাদাপূর্ণ। এই 10 দিন আপনার মতো করে আপনি যতটুকু সম্ভব ইবাদত, তাসবিহ, তাহলিল, তাশরিক এবং তাহরিমের মধ্যে আপনি দিন কাটান। আপনি চায়ের দোকানে বসে আড্ডা করেন, সমস্যা নেই, যতটুকু প্রয়োজন করেন। মাঝে মাঝে একটু তাসবিহ তাহলিল আদায় করেন। আপনি সলাতে আসছেন, একটু সলাতের পরে 2, 4, 5, 10 মিনিট বসে আপনি তাকবীর তাহলিল পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন। আপনি তাকবীর পাঠ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি আপনার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূল আপনাকে যে আমল দিয়েছেন এই আমল। এরপরে আমাদের আজকের যে বিশেষ সংক্ষিপ্ত আলোচনা তা হচ্ছে ইয়ামুল আরাফা। ইয়ামুল আরাফা বা হজের দিন। ইয়ামুল আরাফা বা হজ। হজ একটা ব্যাপক ইবাদত, হজ একটা শারীরিক ইবাদত, হজ একটা আর্থিক ইবাদত। অর্থ না থাকলে হজে যেতে পারবেন না, শারীরিক ক্ষমতা নাই হজে যেতে পারবেন না। হজ শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক এবং আর্থিক সমষ্টিগত একটা ইবাদতের নাম হজ। শরীর দুর্বল, আপনি হজ করতে পারবেন না। হাজার হাজার লোকের পাড়ার চোটে আপনি পিছিয়ে থাকবেন, আপনি আর আগাইতে পারবেন না। আর কাবা করতে দূরের কথা, 1 কিলোমিটার দূরে থাকলেই আপনি ফবাই দেবেন। এই জন্য এখানে সুস্থ থাকা একটা আপনার জন্য অত্যাবশ্যক। টাকা নাই, হজ করতে পারবেন না। তাই আর্থিক, মানসিক, সমষ্টিগত, শারীরিক, সমষ্টিগত সবকিছু মিলে একটা ইবাদতের নাম হজ। এই হজ বিশ্ব মুসলিমের জন্য জীবনে একবার যার অর্থ আছে তার জন্য ফরজ। হজের অন্যতম একটা ইবাদত, হজের অন্যতম একটা ইবাদতের একটা মাধ্যম হচ্ছে ইয়ামুল আরাফা, আরাফার দিন। 8ই জিলহজ অথবা 7ই জিলহজ। আরব্য সরকার যেদিন ভালো মনে করে একদিন আগে পরে দিতে পারে। তবে এই বছর 8ই জিলহজ হজ ঘোষণা করেছেন, সম্ভবত আমাদের 19 তারিখ ইয়ামুল আরাফা। হজের অন্যান্য রুকনগুলো, অন্যান্য কাজগুলো আগে পরে করবেন, সমস্যা নেই। আপনি কাবাগর তাওয়াফ করবেন, আগে পরে করেন। সাফা মারওয়া সাই করবেন, আগে পরে করেন, সমস্যা নাই। কিন্তু একই দিনে সারা পৃথিবীর সমস্ত হাজি এক জায়গায় উপনীত হতে হবে, এটা হজের একটা অন্যতম অঙ্গ, অন্যতম রুকন, অন্যতম একটা অংশ। তা হচ্ছে ইয়ামুল আরাফা। আরাফার মাঠে আপনি যদি নিয়মিত হাজির না হন, আরাফার মাঠে আপনি যদি 8ই জিলহজ সকালে ফজর হওয়ার পরে থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি হাজি এখানে অবস্থান না করে, সে অনেক কাজ করলো, সে ভিআইপি হজ করলো, তার হজ কবুল হবে না। অন্য কাজ আগে পরে করবেন। কুরবানি 3 দিন দিতে পারবেন। হজের যে তাওয়াফ করবেন আল্লাহর ঘর, আগে পরে করতে পারবেন। বিদায়ী তাওয়াফ একদিন আগে পরে করতে পারবেন। কঙ্কর মারা আগে পরে করতে পারবেন। কিন্তু আপনার সারা পৃথিবীর সমস্ত ভাষার, সমস্ত দেশের, সমস্ত বিবর্ণ, সমস্ত বর্ণ, সমস্ত মানুষ আদম সন্তানকে একই দিনে একই জায়গায় উপস্থিত হতে হবে। এর নাম আরাফার মাঠ। আরাফা মানে হচ্ছে মিলন কেন্দ্র। আমাদের পিতা মাতা জান্নাত থেকে তাদের ভুলের জন্য বহিষ্কৃত হয়েছিলেন, আর তাদেরকে দীর্ঘদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা আযাব, একটা গজব, তাদেরকে দুনিয়াতে তাদের প্রায়শ্চিত্ত ভোগ করার পর আমাদের পিতা আদম শরীফুল্লাহ আলাইহিস সালাম, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম, তাদের দুইজনকে মিলন ঘটিয়েছিলেন। তাদের দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করেছিলেন দুনিয়ার জমিনে। তার নাম হচ্ছে আরাফার মাঠ। আরাফা মানে মিলন কেন্দ্র। ও ভাই, আপনি কখনো চাইনিজ মুসলিমদেরকে চিনেন না, জাপানি মুসলিমদের সাথে আপনার চলাচল হয়নি, তাদেরকে কখনো দেখেননি। জাপানি মানুষ দেখেন, কোনো মুসলিমের সাথে আপনার কথাবার্তা হয়নি। আপনি কখনো তুরস্ক, নাইজেরিয়া, ফ্রান্স, ইটালি, জাপান, ওই দেশে মুসলিম আছে, তাদের সাথে কখনো দেখা হয়নি। তাদের ভাষা শোনেননি, তাদের কথা জানেন না, তারা কি খায়, খেতে পছন্দ করে জানেন না। আপনি আরাফার মাঠে যাবেন, সমস্ত ভাষা, সমস্ত প্রান্তিক, সমস্ত এলাকা, সমস্ত বর্ণবাদ, সমস্ত মানুষকে আপনি এখানে পাবেন যারা মুসলিম। আরাফার মাঠে সব মানুষকে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা মিলন কেন্দ্র। সারা পৃথিবীর কোথাও আর, সারা পৃথিবীর সব দেশের মানুষ, সব দেশের মুসলিম, সব ভাষার মুসলিমকে আপনি একসাথে পাবেন না, যেখানে পাবেন আরাফার মাঠ। আরাফার মাঠ বিবর্ণ বৈচিত্র্য রূপ, পোশাক আশাক সব বাদ।
আরাফার মাঠ মানে হচ্ছে অনেক সুন্দর দামি দামি টুপি আপনি বাসায় পরেন, এলাকায় পরেন, হজ করে আসার সময় দামি দামি টুপি কিনে নিয়ে আসলেন। আরাফার মাঠ মানে খালি মাথা, এক একটা দামি টুপি, চমকানো টুপি, চমকানো টুপি, কেউটা 5 করলে, কেউটা 10 করলে, কেউটা $26, $26,000, কার মাথায় টুপি নেই, সবার মাথা খালি এক। তুমি যে আদম সন্তান, তোমার মধ্যে বৈষম্য নাই। তুমি যে কড়ব স্কুলের স্টুডেন্ট, তোমার পোশাকই বোঝা যাবে তুমি কড়ব স্কুলের স্টুডেন্ট। তুমি যে ইসুফগঞ্জের স্টুডেন্ট, তোমার পোশাকই বোঝা যাবে সারা পৃথিবীর। তুমি যে আদমের সন্তান, তোমার পোশাক 2টা চাদর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে ফরজ করে দিতে চাদর, এর বেশি পড়লে আপনার হজ বাতিল হয়ে যাবে। মাথায় টুপি লাগাইলে হজ বাতিল হয়ে যাবে, আতর ব্যবহার করলে হজ বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্ধারণ করে দিয়েছেন আপনি ইয়ামুল আরাফা মাঠে এবং হজে আপনি কতটুকু ধারণ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো দামি পোশাক নাই, কোনো বর্ণীয় পোশাক নাই, কোনো ডিজাইনের পাঞ্জাবি নাই, কোনো ডিজাইনের শার্ট প্যান্ট নাই, কোনো ডিজাইনের ব্র্যান্ডের কোনো প্যান্ট নাই, গেঞ্জি নাই, সবার 2টা চাদর, সাদা চাদর। যে সাদা চাদর পরে, যে সাদা কাপড়ের কাপড় পরে আপনি একদিন খাটে উঠে ওই গোরস্থানে চলে যাবেন, সেই সাদা কাপড়ের কাপড় অর্থাৎ আপনি মুদ্দার। আপনি দুনিয়াতে মরার আগে আপনি মুদ্দার হয়ে আরাফার মাঠে বলছেন লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়া লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ, তুমি ডাক দিয়েছিলা, তুমি আমাকে ডাক দিয়েছিলা তোমার হজ করার জন্য, তোমার কাবা তাওয়াফ করার জন্য, এই ইয়ামুল আরাফাতের জন্য। আমি লাব্বাইক হাজির হয়েছি তোমার দরবারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ, তুমি এক মালিক, তোমার আমি ইবাদত করি, আমি অন্য কোনো দ্বিতীয় কোনো মালিকের ইবাদত করি না। এক হক মাবুদ যিনি, তোমার ইবাদত করার জন্য তোমার উদ্দেশ্যে হজ করতে এসেছি। লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা, আমি তোমার প্রশংসা করি, কোনো মামুন নয়, খালুন নয়, কোনো নেতার নয়, কোনো নেত্রী নয়, সারা পৃথিবীর কোনো গোলামের নয়। আমি তুমি মালিক, আমি তোমার হামপ্রাত করি। লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা, নিশ্চয়ই তোমার প্রশংসা, আর কারো প্রশংসা করি না। ওয়ান নি'মাতা ওয়া লাকা ওয়াল মুলক, আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি। সারা পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত তোমার জন্য, আমার জন্য তুমি দিয়েছো, আমি এর শুকরিয়া আদায় করি গোলাম হিসাবে। সুবহানাল্লাহি লা শারিকা লাক। আবারও বলি, তোমার কোনো শিরক নাই, তোমার সাথে আমি কাউকে শরীক করি না, একমাত্র তুমি মালিক, আমি তোমার জন্য আমার নিজেকে নিবেদিত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকুম লা শারিকা লাক। আবারও বলছি, তোমার কোনো শরীক নেই। এইভাবে ওই হাজী সাহেব ওই মাঠ থেকে, আরাফার মাঠ থেকে, যেখানে বাবা মার মিলন হয়েছিল, সারা পৃথিবীর সন্তান এখানে মিলন হব। সহিহ মুসনাদে আহমদের হাদিস, এই হাদিসটা এসেছে সূরা আরাফের 172 এবং 71 নম্বর আয়াত এবং আহমদের 2451 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইয়াউমুল আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম একত্রিত করলেন। একত্রিত এখনো কোনো সন্তান জন্ম দেননি, এখনো কোনো সন্তান হয়নি। জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন, জান্নাতি পুরুষ ভুলের কারণে দুনিয়াতে এসেছিলেন, কিন্তু তারা সঙ্গীহীন ছিলেন। আল্লাহ তাদেরকে একত্র করে দিলেন, তাদেরকে মিলন করে দিলেন আরাফার মাঠে। আবার তাদেরকে একসাথে একজনকে আরেকজনের সাথে ফিরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তান হবে, এই দুনিয়া আবাদ হবে। আল্লাহ তো সেদিন বলেছিলেন, এই দুনিয়াতে আমি আদম সন্তান তৈরি করব। আদম তৈরি করলেন, সন্তান তো তৈরি হয়নি। সহিহ আহমদের এই হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে বের করলেন পিঁপড়ার আকৃতিতে। কিসের আকৃতিতে? পিঁপড়া। সহিহ আহমদের হাদিস, পিঁপড়ার আকৃতিতে, পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া, এই পিঁপড়ার মতো করে এই আরাফার মাঠের সন্তানদেরকে ছেড়ে দিলেন বাবার সামনে। ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, ওই আদম সন্তানের শোনো, তোমরা আদম সন্তান, আদমের জাত, আদমের সন্তান, তোমরা শুনে রাখো, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি তোমাদের স্রষ্টা নই? আমি তোমাদের মালিক নই? আমি তোমাদের খালেক নই? আমি তোমাদের রাজ্জাক নই? তোমরা স্বীকার করো। কি বলো তোমরা? সকল আদম সন্তান সেদিন ওই আরাফার মাঠে আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আলু বালা শাহিদনা, আল্লাহ আপনি ছাড়া আর কাকে স্বীকার করি না, আপনি ছাড়া আর কারো সাহায্য চাই না, আপনি ছাড়া আর কে থাকতে পারে, আপনি তো আমাদের প্রতিপালক, আমরা স্বীকার করে নিলাম। এই আদম আলাইহিস সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আহমদের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সেদিন আদম সন্তানদেরকে আল্লাহ আদমের সামনে ছোট ছোট পিঁপড়া আকৃতি, লক্ষ লক্ষ আদম সন্তান, মাঠে তো ধরবে না, আল্লাহ পিঁপড়া আকৃতি ছোট ছোট করে সামনে থেকে সব তোমার সন্তান কিয়ামত পর্যন্ত ক্রমান্বয়ে তারা দুনিয়াতে প্রেরিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সবার সামনে, বাপের সামনে
সন্তানকে প্রতিজ্ঞা করতে বললেন, শিক্ষকের সামনে ছাত্রকে প্রতিজ্ঞা করতে বললেন, বল আর বেয়াদবি করবো না। আপনার সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, আপনি ঘাট ধরে নিয়ে গেলেন, বল আমার সামনে তুই দাঁড়িয়ে থেকে বল, তোর বাপের সামনে বল যে আর বেয়াদবি করবি না উস্তাদের সাথে। অথবা উস্তাদ বললো তুই বাপকে নাকি বাপের মতো মানিস না, তোর বাপ নালিশ করলো, তুই বাপমার কথা শুনিস না, বেয়াদব। সন্তানকে ধরে নিয়েছি ঘাট ধরে বাপের সামনে, এই বাপের সামনে মাফটা আমি তুই আমাকে তোকে আমি লেখাপড়া করাই কি শিখাই, বাপের সাথে বেয়াদবি করো, মাকে তুই বেয়াদবি করো, মাপচা বল সরি বল, আর জীবনে বেয়াদবি করবি না, হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে আদমের সামনে শরীক করেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই, আমি তোমাদের প্রতিপালক নই, আমি তোমাদের মালিক নই। আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। এই কথা বলার পরে আজ আমি আমার মন মতো চলছি, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি আমার ব্যক্তিগত মতো চলছি, আমি আমার জীবনটাকে লেলিয়ে দিচ্ছি, ওই পাকড়া কুকুর আমাকে দৌড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনের সাক্ষ্য, লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা সেদিন মওজুদ ছিলেন, আমাদের সাক্ষী আল্লাহর সামনে ক্বালু বালা শাহিদনা, আল্লাহ সাক্ষী দিলাম আপনি ছাড়া আমাদের কেউ নাই। এই আরাফার মাঠ থেকে আমাদের এই হজ এখান থেকে শুরু হয়েছিল, আদম আলাইহিস সালাম এইটা জারি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এরপরে আমাদের জন্য এটা উম্মতে মুহাম্মাদের এটা ফরজে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই আরাফার মাঠ সম্পর্কে আমরা যতটুকু জানলাম, আরাফার মাঠ হচ্ছে আমাদের পিতামাতার একমাত্র প্রথম মিলন কেন্দ্র। এখান থেকে সারা পৃথিবীর মুসলিমরা তাদের এই সময়ে এই জিলহজ মাসে 8 বা 7 তারিখে তারা একত্রিত হবে। আমরা যারা আমাদের তৌফিক আছে, আমরা যারা গিয়েছি আলহামদুলিল্লাহ কবুল করুক, যারা যেতে পারিনি আমরা আজকে এখন থেকেই ওয়াদা করি, আল্লাহ জীবন অন্তত একবার হজ না করিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। হজের মূল আল্লাহর পক্ষ থেকে কি তোফা কি হাদিয়া আপনারা গত জুমায় জেনেছিলেন। ওলাদাতুম্মুহু, যে হজ করবে কোন খারাপ কাজ করবে না, ফাহিশা কাজ করবে না, ফাহিশা কথা বলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে ফিরিয়ে দিবেন ওলাদাতুম্মুহু যেন তার মা তাকে এই মতো জন্ম দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, তাকে আল্লাহ কি উপহার দিবেন? তার জান্নাত ছাড়া আর আল্লাহ তাকে কি উপহার দিতে পারেন? জান্নাত ছাড়া বিনিময় আর কি হতে পারে? যে আল্লাহর জন্য হজ করলো তার জন্য 2টা পুরস্কার। একটা সে মায়ের পেট থেকে প্রসূত বাচ্চার মতন একেবারে নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরবে যে আল্লাহর জন্য হজ করবে। আরেকটা হচ্ছে তার জন্য পরকালে আল্লাহর পক্ষ থেকে বিনিময় আছে জান্নাত। এই 2টা হচ্ছে হজকারীর জন্য, হাজীদের জন্য মর্যাদা। সম্মানিত ভাই বোনেরা, ইয়ামুল আরাফার অনেক গুরুত্ব। ইয়ামুল আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়দা 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সেই শেষ হজে, বিদায় হজে আল্লাহ রাসূলকে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন পরিপূর্ণ করলাম। এই দিন পরিপূর্ণ হয়েছিল হজের মাঠে ইয়ামুল আরাফায়। এই দিন পরিপূর্ণ, দিন শুরু হয়েছিল সেই গুহা থেকে, হেরা গুহা থেকে ইকরা বিসমির মাধ্যমে, আর দিন পরিপূর্ণ হলো বিদায় হজ্জে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে তাদের সামনে ভাষণ দিচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন পরিপূর্ণ করলাম। আজ আল্লাহ সেদিন দিন 1400 বছর আগে আল্লাহ দিন পরিপূর্ণ করলেন উম্মতে মুহাম্মদের জন্য। কিয়ামত পর্যন্ত দিন কমপ্লিট কোড অফ লাইফ, এর মধ্যে আর কোনো কিছু আর সংযুক্ত করতে হবে না, কোনো কিছু ডিলিট করতে হবে না। আমরা সব ডিলিট করলাম। এক শ্রেণী আলেম ওলামা, এক শ্রেণী মোল্লা মুন্সি, এক শ্রেণীর মানুষ তারা ইসলামকে কমাচ্ছে বাড়াচ্ছে তাদের মন মতো। সেদিন আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ দিন পরিপূর্ণ করলাম। আমরা মনে করছি দিন অপরিপূর্ণ, তাই অপরিপূর্ণ মনে করে হুজুর মৌলভী সাহেব যে যেভাবে পারছে দিনকে কমাচ্ছে বাড়াচ্ছে, তার মন মতো দিন প্রচার করছে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে, আল্লাহ আমাদের এই দিন পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিন পরিপূর্ণভাবে আমরা আমল করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পেশ করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইন লান তাজুলু বিহিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 1228 নম্বর হাদিস, মিশকাত 125 নম্বর হাদিস। রাসূল সাল্লাম বিদায়ের ভাষণে এই কোরআনুল কারীম পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাকতু ফিকুম আমরাইন, ও জনগণ শোনো, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস আমানত স্বরূপ রেখে যাচ্ছি। 2টা জিনিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। 2টা জিনিসের মধ্যে একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম, একটা হচ্ছে আমার সুন্নাত, আমার আদর্শ।
কয়টা? কয়টা? দুইটা। যতদিন পর্যন্ত তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, লান তাজিল্লু বিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নতিহি, একটা আল্লাহর কোরআন, একটা আমার সুন্নাত। এই দুইটা নিয়ে তোমরা আঁকড়ে ধরে থাকো। যদি তোমরা এই দুইটা জিনিসকে ধরে রাখো তাহলে তোমাদের কি হবে? তোমরা পথভ্রষ্ট হবে না, আরে তোমরা বিপদগামী হবে না, অশ্লীল পথে যাবে না, আল্লাহর দিন থেকে দূরে চলে যাবে না। কয়টা পথ আমরা বানিয়ে নিয়েছি? আবার দুইটা, ইজমা এবং কিয়াস। আমরা বানিয়ে নিয়েছি চারটা। আল্লাহ সেদিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের উপরে দিন ফরজ করেছিলেন, পরিপূর্ণ করেছিলেন, কোরআন এবং সুন্নাহ আমাদের সাথে তুলে দিয়ে গেছিলেন। আমরা আরো দুইটা বানিয়ে নিয়ে ইজমা কিয়াসের মাধ্যমে আমরা দিন যাপন করছি, কোরআন হাদিসকে বাতিল করে দিয়েছি। এক বড় এক মাদ্রাসা, নাম বলবো না, এক বড় এক মাদ্রাসা, বড় এক মুহতামিম, বড় এক মুফতি পরিচালনা করেন ঢাকার পাশে নতুন বাজার মাদ্রাসায় ঢুকলাম একদিন। এখান থেকে খুতবা দিয়ে যাচ্ছি গত 2 বছর আগে। হঠাৎ আসরের সময় হলো, আমি সেদিন আসরের সালাতটা পড়তে ভুলে গিয়েছিলাম, তাই আসর নামলাম, আসরের সালাত পড়বো, উজু করতে গেলাম। পাশে এক রুমের মধ্যে লেখা আছে, যদি লেখাপড়ার শেষে এই দুনিয়া পরিচালনা করতে চাও ফিকহ উসুল শিখে নাও। নাউযুবিল্লাহ, এটা একটা মাদ্রাসার স্লোগান, ফিকহ উসুল দিয়ে দুনিয়া পরিচালনা করবে। আল্লাহ রাসূল সেদিন আপনার হাতে তুলে দেখলেন কোরআন, তুলে দেখলেন আল্লাহ রাসূলের সুন্নাহ, আর আপনি বলছেন ফিকহ দিয়ে দুনিয়া পরিচালনা করবেন, ফিকহ শিখতে হবে। এ হচ্ছে কোরআন বিরোধী স্লোগান, এ হচ্ছে মুসলিমদেরকে কোরআন থেকে ডাইভার্ট করার এক স্লোগান। মুসলিম কখনো হেদায়া সরে বেকা সরে জামি ফিকহ উসুল দিয়ে মানুষ দুনিয়াতে চলতে পারে না। মানুষ যদি চলতে চায়, কোড অফ লাইফ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ভাই একটু চেপে বসেন, একটু চেপে বসেন, সামনে কাতারে সোজা করে বসেন। জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের উপর বিজয়ী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দিনে বেশি মানুষকে এই দিনে মানে ওই দিন কোন দিন? হজের দিন, ইয়ামুল আরাফার দিনের কথা বলছি। ইয়ামুল আরাফার দিন বেশি সংখ্যক লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা জানি রমজান মাসে প্রতিটা মুহূর্তে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেন। আর এই ইয়ামুল আরাফা হজের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন। এটা সহিহ তিরমিজির হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم اكثر من আয়াতিল্লাহি ফি আবদা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এমন কোন দিন নেই, আর এমন কোন দিন নেই যেই দিনের চাইতে বেশি সংখ্যক আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। সেই দিনটা হচ্ছে ইয়ামুল আশরা, সেই দিনটা হচ্ছে এই 10 দিনের অন্যতম দিন ইয়ামুল আরাফা, আরাফার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরাফার দিন মানে হচ্ছে যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকে, যেই দিন আরাফার দিন, যেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থেকে আল্লাহর সামনে হাজিরা দেয়, সেই দিনটা এমন দিন যেই দিন বেশি সংখ্যক লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলছেন, মিন আইয়ামিল আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামুল আরাফার দিন এত সংখ্যক লোকে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাস সুমু ইয়াউল বাহি ফিল মাতাল কুমা আরাদা ফি ইলাহি। সেদিন তিনি তার বান্দাদেরকে নিয়ে আল্লাহর ফেরেশতাদের সামনে গর্ব করেন। ও ফেরেশতা শোনো, সেদিন আমি বলেছিলাম আমি এই দুনিয়া আবাদ করার জন্য আদম তৈরি করবো, আদম সন্তান তৈরি করব, মানুষ তৈরি করব। তোমরা মানা করেছিলে যে মানুষ কাটাকাটি করবে, হারাহারি করবে, মারামারি করবে, হিংসা বিদ্বেষ করবে, আমার ইবাদত করবে না। আজকে চেয়ে দেখো আরাফার ময়দানে উস্কো কুস্কো চুল, মাথায় চিরুনি নেই, উস্কো কুস্কো দাড়ি, উস্কো কুস্কো শরীর, তাদের ঘাম বেয়ে পড়ছে শরীরে। এই একমাত্র সূর্যের নিচে কোন সামান্য তাঁবুতে, যেই তাঁবুতে একসময় এসি ছিল না, একসময় এসি ছিল না, এই প্রচন্ড গরমের মধ্যে আমার সামনে হাজিরা দিচ্ছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে। ও মালাইকা, তোমরা সাক্ষী থাকো, তারা আমার কাছে কি চায়, আজকে এই দিনে যা চায় আমি তাদেরকে তাই দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ গর্ব করেন। আল্লাহ বলেন, ইয়া মা'তফু ফিল খাইরিহা, এই দিনে, উত্তম দিনে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। ও মালাইকাগণ, তোমাদের সাক্ষীর প্রয়োজন নাই, তারপর আমি বলি তোমরা যেহেতু আসো সাক্ষী দাও, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আমার বান্দারা আরাফার মাঠে বসে হালাল যা চায় আমি তাদেরকে তাই দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আরাফার মাঠ জীবনে একবার যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন তো, অন্তত নিয়ত করেন যে আল্লাহ অন্তত জীবনে একবার তোমার ঘর তাওয়াফ না করে মৃত্যু দিও না। জীবনে একবার আরাফার মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি দিনী মুসলিম ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ না করে মৃত্যু দিও না। আল্লাহ, আমরা তোমার কাছে ইরাদা করছি, আল্লাহ তুমি আমাদেরকে এমন কিছু অর্থ দান করো যা দিয়ে অন্তত জীবনে একবার ফরজ হজ আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়ামুল আরাফা নিয়ে আমরা
যা কিছু বললাম, আরো কিছু বলার চেষ্টা ছিল, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত কারণে আর বলা সম্ভব নয়। মূল কথা হচ্ছে ইয়ামুল আরাফার দিনটা হাজিদের জন্য একটা অন্যতম দিন। ইয়ামুল আরাফার দিন আদম সাইফুল্লাহ আলাইহিস সালাম মা হাওয়া থেকে আহ্বায়িত দিন। এই দিনটা মুসলিমদের জন্য একটি উন্নত দিন, যেদিন আল্লাহ দোয়া কবুল করেন, অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। আপনি রাগ করে বসে আছেন, মনে হচ্ছে যে সবই তো হাজিদেরকে দিল, হাজিরা আরাফার মাঠে থাকবে, তাদের দোয়া কবুল হবে, তারা যা চায় তা দিবে, আমার কিছু দিল না আল্লাহ, তাই না? আপনার জন্য আছে, আপনার মন খারাপের কিছু নেই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আল্লাহর রহমতে নিরাশ হও না, তোমার জন্য আছে, তোমার জন্য উপহার আছে, প্রাইজ আছে। কি প্রাইজ আছে? তোমার জন্য কুরবানি আছে, তোমার জন্য তাকবীর আছে, তোমার জন্য তাশরিক আছে, এগুলো তুমি এখান থেকে করো। তারপরে আরেকটু উপহার তোমার জন্য আছে। আল্লাহ রাসূল বলেন আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু ইয়াউমুল আরাফা আল তাসিলু আলাল্লাহি আইয়ুহাল কাফারা সানাতিল ক্বাবলা ওয়া সানাতিল বাদা। ও ভাই, মন খারাপ করো না, তোমার জন্য আছে। ভাইজান, মন খারাপ করবেন না, আপনার জন্য আছে। আমার বোন, মন খারাপ করবেন না, আপনার জন্য ওই দিন উপহার আছে। আপনি সেদিন সিয়াম পালন করেন, একদিন ইয়ামুল আরাফা, অন্তত একটা দিন সিয়াম পালন করবেন। হয়তো আমাদের দেশে সোমবার 19 তারিখ ইয়ামুল আরাফা, আপনারা টিভি পত্রিকায় জেনে যাবেন। মূল তারিখটা আমরা যতটুকু জেনেছি হয়তো সোমবার পড়বে, 19 তারিখ আমাদের দেশে ইয়ামুল আরাফা হবে। ইয়ামুল আরাফার দিন আপনি একদিন সিয়াম পালন করেন, একদিন। আপনার আল্লাহ রাসূল বলেন আমি আশা রাখি একটা সিয়ামের কারণে তার আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাফারা, আল্লাহ রাসূল শব্দটা ব্যবহার করছে সানাতিল ক্বাবলা ওয়া সানাতিল বাদা, আল্লাহু আলাল কাফারা, বলছে আল্লাহর পক্ষ থেকে কাফারা হয়ে যাবে। কাফারা মানে কি? 2 বছরের গুনাহ আল্লাহ আপনার থেকে মিটিয়ে দিবেন, ঝরিয়ে দিবেন। আপনি ওই দিন একটা সিয়াম পালন করেন, পাশাপাশি তাসবিহ তাহলিল আদায় করেন। আপনি যেতে পারলেন না হজে, আপনার সুযোগ হলো না, আপনার টাকা থাকার পরও করোনার কারণে টাকা জমা দিয়ে আপনি যেতে পারলেন না, সমস্যা নাই। আপনি ঘরে বসে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তুমি বড়, তুমি মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কোনো শরীক নেই, বেশরিক আল্লাহ, তোমার ইবাদত করি। আমিও বলছি লা শারিকা লাহ, আল্লাহ তোমার কোনো শরীক নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তুমি বড়, তুমি মহান, আমি তোমারই প্রশংসা করি। তুমি বড় বলে, তুমি মহান বলে, তুমি বড় স্রষ্টা বলে, তুমি আমার রাজ্জাক বলে, তুমি আমার প্রতিপালক বলে, তুমি রহিম রহমান বলে, আল্লাহ আমি তোমার ইবাদত করি। আল্লাহ আমি আর কারো ইবাদত করি না, আমি তোমার প্রশংসা করি। আপনি ঠকলেন, আপনাকে আল্লাহ ঠকাইলো। উনি ওইখানে হজে গেছে, আল্লাহ ওনাকে কবুল করেছে, উনি ওইখানে আরাফার মাঠে দোয়া করছে, আপনি বাসা বসে সিয়াম পালন করে আল্লাহর কাছে তাসবিহ করে দোয়া করেন। আল্লাহ আপনাকেও ঠকাবেন না ইনশাআল্লাহ, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। ওই দিন অধিক সংখ্যক লোকে ক্ষমা করা হয়, তবে হাদিসটা বলা হয় নাই যে ওইখানে যারা থাকে তাদেরকে ক্ষমা করে নেয়। আর বাংলাদেশে আমরা বাগবার এলাকায় থাকলে, ঢাকা এলাকায় থাকলে, রামপুর এলাকায় থাকলে, কুমিল্লায় থাকলে, চিটাগাঙ্গে থাকলে মাফ করবেন না, এটা কিন্তু বলা হয় নাই। অধিক সংখ্যক লোককে মাফ করা হয়। কে কোনখান থেকে মাফ পেয়ে যাবে এটা একমাত্র ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি কল্যাণ চান, আপনি ক্ষমা চান তো, চান না? আপনি ওই দিন সিয়াম পালন করুন। আলহামদুলিল্লাহ, আমরা যারা সপ্তাহে থাকি সোমবার বৃহস্পতিবার আমাদের 2টা সিয়ামের সব একসাথে পেয়ে যাব আলহামদুলিল্লাহ। যারা সোমবার নিয়মিত থাকেন, সোমবার পড়ে গেছে, একদিক দিয়ে সোমবারের সব আর ইয়ামুল আরাফার সব। সোমবারের সব সাপ্তাহিক সব, আর ইয়ামুল আরাফার আগে পরে, আগে এবং পরে, কাবলা সানাতিন ক্বাবলা ওয়াল বাদা, আগে 1 বছর, পরে 1 বছর, 2 বছরের গুনাহ আপনাদেরকে আল্লাহ ঝরিয়ে দিবেন। একটা সিয়াম পালন করেন, সেই দিন ইয়ামুল আরাফা। তবে তার আগে বলে নেই, যারা নিয়মিত বছরিক সিয়াম যেটা ফরজ সিয়াম পালন করেন তাদের জন্য এই বোনাস হওয়া স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়ামুল আরাফার সাথে মিলিয়ে কিছু ইবাদত করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কান কাটা, লেজ কাটা এবং দাঁত পড়ে দাঁত ওঠে নাই এমন পশু ক্রয় করার চেষ্টা করবেন না। যদি না পাওয়া যায় তখন এটা চলবে, যতক্ষণ ভালোটা পাওয়া যায় ততক্ষণ খারাপটা চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে অন্তর থেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করার চেষ্টা করুন, কুরবানি ক্রয় করার চেষ্টা করুন। যদি আপনার লোক দেখানো হয়, এই কুরবানি সুন্নাহ, এটা না করলে আপনার মুসলমান বাতিল হবে না, কিন্তু এই সুন্নাহটা আপনি আদায় করবেন আল্লাহর জন্য। আল্লাহ বলছেন বলো আমার কুরবানি, আমার সালাত, আমার সিয়াম একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয় কুরবানি করেন, যদি মানুষকে দেখানোর জন্য হয় না করলেই নয়। আমার ছেলে মেয়ে খাবে কি, কার দিকে তাকাই থাকবে, এমন যদি হয় আপনাকে বলছি প্লিজ আপনি কুরবানি করার দরকার নেই। আপনি কুরবানি করে গুনাহগার হবেন সেটা আমি অন্তত চাই না।
দ্বিতীয়ত আপনাকে বলবো, এই কুরবানির বিষয়ে শরীকের হাদিস আছে, আপনারা জানেন এগুলো সফরের হাদিস। তারপর আমরা বলি, আলেমরা বলছেন করেন, কিন্তু শরীক যেন খুব ভালো মানের লোক হয়, যার সাথে শরীক হবেন সে সুদকুর, মদকুর, গাছাকুর, হারামকুর ইত্যাদি ইত্যাদি, তার টাকাটাই সবই, তার সাথে কুরবানিতে যান কেন? আপনি একটা আপনার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে এই কথা বলে একটা খাসি কুরবানি করেন, একটা ছাগি করেন, একটা ভেড়া করেন, সমস্যা কি? আপনি কুরবানি শরীকে যান কেন খারাপ মানুষের সাথে? আপনাকে সাবধান করছি। এরপরে যারা 7 শরীক কুরবানি দেবেন, শরীক 7টা হইতে হবে। 2 জনে করলো 7টা, 3 জনে করলো 7টা, 5 জনে করলো 7টা, মনে বুঝিতে পারি নাই। শরীক 7টা হওয়ার কথা বলছি, গরুতে 7টা হইতে হবে। আপনি নিলেন 3টা, উনি 4টা, উনি 3টা, উনি 2টা, উনি 2টা, কটা হইলো? মোট 7টা শরীক হইতে হবে। 2 জনে মিলে একটা গরু দিলাম, হবে না। 3 জনে মিলে দিলে হবে না, 7টা শরীক করবেন। কেউ কম নেবেন, কেউ বেশি নেবেন, শরীক 7টা হবে, টাকা হারে দিয়ে দিবেন। কথাটা বুঝতে পারছেন তো? গরুতে 7টা শরীক ধরতে হবে, যেই কজনই করেন। 7 জনে করলো, 5 জনে করলো, 3 জনে করলো, শরীকে কুরবানি দেন একনিষ্ঠ মনে, একনিষ্ঠ মানুষের সাথে, ইমানদার ভাই বন্ধুর সাথে, সালাত আদায়কারীর সাথে। সালাত করে না, তার কুরবানিও দরকার নাই। সালাত হচ্ছে মুসলিমের পরিচয়, আগেও বলেছি, অনেক বলেছি, আবারও বলি, সালাত করে না সে কাফের, তার কুরবানি কি? সারা জীবনে যদি এক ওয়াক্ত ফরজ সালাত বাতিল করে, সারা জীবনে যদি প্রতিদিন হাজার হাজার কুরবানি দেয়, তার কুরবানি কবুল হবে না। কারণ সালাত আদায় করা বাধ্যতামূলক, আর কুরবানি করা সুন্নাহ। আগে সালাত পাঁচ আদায় করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বাকি মাসআলা ইনশাআল্লাহ আমরা জেনে নিব, এবং আমাদের সামনে ঈদের দিন প্রয়োজনে আরো কিছু মাসলা নিয়ে আলোচনা হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।